ইংলিশ পরীক্ষা আশা করি তোদের ভালোই হয়েছে। এরপরই হচ্ছে ফিজিক্স পরীক্ষা। থার্ড সেমে তোদের ফিজিক্স পরীক্ষায় তুলনামূলকভাবে অনেকেরই আশানুরূপ হয়তো হয়নি ফিজিক্সে। তো সেই জন্য এইবারে কিন্তু ফিজিক্সে নিশ্চয়ই সবারই টার্গেট থাকবে যে 35-এ 35 তুলতেই হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের সাথে পেয়ে গেছি স্যারের ভিডিও। তোরা নিশ্চয়ই আগের বড় ভিডিওটা দেখেছিস, যেখানে স্যারের ডিটেলসে ফিজিক্সের সাজেশন দিয়েছিলেন। যদি কেউ না দেখে থাকিস, এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওরও লিঙ্কটা দেওয়া থাকবে, বা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারিস। স্যারের পরিচয়টা আমি আরো একবার করিয়ে দিই। স্যার এক্স পিডাব্লিউ ফ্যাকাল্টি, কৌশিক সিংহ স্যার, এবং বর্তমানে উনি রেজোনেন্স ইনস্টিটিউটে তোরা নাম শুনেছিস সেখানকারও ফ্যাকাল্টি। তোমরা একবার আগে সবাই দেখেছো আশা করি, যারা দেখোনি তারা একবার দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে বা প্লেলিস্টে গিয়ে একবার দেখে নেবে, যে ভিডিওটা আমার ফুল একবারে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কি কি ইম্পর্টেন্ট টপিক তার এক্সপ্লেনেশন ফুল দেয়া আছে, একবারে সেগুলো একবার দেখে নিও। আর এখানে হয়তো মনে হবে, দেখবে তোমাদের, যে আমরা যা ফিজিক্স পড়েছি তা সব মনে হচ্ছে না একবারে সব জগা খিচুড়ি পেকে গেছে যাকে বলে, তালগোল পাকিয়ে যাচ্ছে যে কি করব আর কি করব না। এতগুলো চ্যাপ্টার আমার, কোনটা আমাদেরকে প্র্যাকটিস করব, কোনটা প্র্যাকটিস করব না, এই রিলেটেড। তো আমরা প্রথমত আসি, দেখো এই সময় তোমরা আশা করি সবাই ফুল সেট পরীক্ষা দিয়েছো, সবার সব টপিকগুলো মোটামুটি করা আছে। এখন শুধুমাত্র যে জিনিসগুলো তোমরা করবে দেখো, সেগুলো হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমরা মেন ভিডিওতে ডিসকাস করেছি। যেমন আমি কিছু কিছু বলছি 5 নাম্বারের জন্য, আমি একবারে তোমাদের লাস্ট থেকেই যদি এক্সপ্লেন করি, 5 নাম্বারের জন্য 5 মার্কসের জন্য তোমাদের আমি বলে এসেছি অর্ধ পরিবাহী চ্যাপ্টার। অর্ধ পরিবাহী চ্যাপ্টারতে পূর্ণ তরঙ্গ একমুখী কারক এটা, বা হয়তো ট্রানজিস্টরের সি মোডের ক্ষেত্রে আউটপুট বৈশিষ্ট্য লেখো এটা, বা হয়তো জেনারেটর কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করব এটা। এগুলো সবই 3 মার্কসের, বাট 5-এ দিলে তোমাকে তার সাথে একটা ট্যাগ কোশ্চেন দিয়ে দেবে, 2 মার্কসের হোক বা 1+1 হোক, কিছু একটা দেবে। এই যে কোশ্চেন গুলো, যেগুলো আমার কাছে মোটামুটি আমি দেখতে পাচ্ছি আমার আসবেই, আমি ভিডিওতে তোমাকে যেগুলো এক্সপ্লেন করেছি তোমাদের, যে এই যে সেমিকন্ডাক্টরে এটা বললাম, ডিজিটালের আমি জানি একটা কনভার্সন আমাকে দেবেই, বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারি, বা হয়তো আমাদের যে গেট দিয়ে যেগুলো আছে, একটা গেট বিভিন্ন ধরনের এঁকে দিল, তার আউটপুট কি হবে, বা আমাকে ডিরেক্টলি বললো ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট কনভার্ট করো। এই ধরনের যে কোশ্চেন গুলো, এগুলো আমরা, এই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা কিন্তু সবাই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করব। কারণ যেহেতু এবারে তোমাদের ডেসক্রিপটিভ লিখতে হবে, আগের বার এমসিকিউ ছিল, এমসিকিউ তো সবাই, যদিও আমাদের কোশ্চেন একটু অন্য টাইপের এসেছিল, বাট সেই কোশ্চেনেতে কিন্তু আমরা সবাই আশানুরূপ ফল করতে পারিনি। করেছে কিছু জন করেছে, আবার কিছু জন ধরো তোমাদের অনেকটাই খারাপ হয়েছে। তো সেই কারণে বলি, এই 4th সেমিস্টারে 35 এর মধ্যে 35 যাতে পাওয়া যায়, সবাই চেষ্টা করবে 35 যাতে পাওয়া যায়। সেটার জন্য যেগুলো জানা কোশ্চেন, এমন যেন না হয় যে সেই কোশ্চেন আমি অ্যাটেন্ড করতে গেলাম, অ্যাটেন্ড করতে গিয়ে দেখছি 2 লাইন লেখার পর আমার আর মনে পড়ছে না। এই মনে পড়াটার কিন্তু কারণ হিসেবে তোমার একটাই শুধুমাত্র প্রবলেম, সেটি হচ্ছে প্র্যাকটিস করা হয়নি। তার জন্য আমি বলছি এই 3 দিনের জন্য তুমি বই নেবে, বইয়ে যে যে টপিকগুলো আমরা ডিসকাস করেছি, যে এইগুলো এগুলো ইম্পর্টেন্ট, অনলি ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি বারবার লিখে লিখে সেগুলোকে প্র্যাকটিস করো। যত লিখবে সেগুলো মনে থাকবে। আমার জানা আছে যে আমার এই বুস্টারের সূত্র আমাকে দেবেই, বুস্টারের সূত্র দেওয়ার চান্স খুব বেশি। বুস্টারের সূত্র, বা এদিকে অপবর্তন ঝালরের ক্ষেত্রে তার কৌণিক যে চরম বিন্দু, কেন্দ্রীয় চরম বিন্দু, সেই কেন্দ্রীয় চরম বিন্দুর যে বেদ নির্ণয়, রৈখিক বেদ নির্ণয়, সেই বেদ নির্ণয়, এগুলো আমার দেওয়ার চান্স খুবই বেশি। আবার এদিকে ব্যতিচারের ক্ষেত্রে হাইগেন্সের থিওরির সাহায্যে আমাদের প্রতিফলন সূত্রের প্রমাণ বা প্রতিসরণের প্রমাণ, আমি মেন ভিডিওতে বলে এসেছি, প্রতিফলনটা তোমাদের আসার চান্স খুব বেশি। তো সেইগুলোকে আমি লিখে প্র্যাকটিস করবো, যেন সেই জায়গাতে আমার পড়লে যে ওই কোশ্চেনটা যদি আসে আমার যেন কোনো ভুল না হয়, বা কোনো যেন আমাকে সেখান থেকে নাম্বার কাটতে না পারে। এই টপিকগুলো আমরা বারবার লিখে লিখে প্র্যাকটিস করবো। সেগুলোকে রাফ পেজ নিয়ে সেগুলোকে লেখো, লিখে প্র্যাকটিস করো, একবার করে দেখো, দেখে সঙ্গে সঙ্গে সেগুলোকে লিখে প্র্যাকটিস করে নাও। মেনলি আমি আবার একবার চ্যাপ্টার ওয়াইজ সব বলে দিচ্ছি। প্রতিফলনের সূত্রে আমি তোমাদের বলেছি কি, যে দর্পণের সমীকরণ ফার্স্ট, তার ওই n গুণ বিবর্ধিত হওয়া, সেটা তোমাকে দ্বিগুণ দিতে হলো বা 3 গুণ দিল, এই ধরনের অঙ্ক।
প্রতিসরণ চ্যাপ্টারতে আমি মেনলি এখনকার জন্য তোমাদের বলবো প্রিজম পার্টটা মেনলি ইম্পর্টেন্ট। লেন্স চ্যাপ্টারে লেন্স মেকার ফর্মুলা, তার সাথে হচ্ছে আমাদের যে 7-8টা প্রমাণ ছিল লেন্সের যে পজিশন বা অবস্থান তাকে পরিবর্তন করে, তার মধ্যে আমি দুটোকে বেশি ইম্পর্টেন্ট বলেছি। এক হচ্ছে d ইজ ইকুয়ালস টু রুট আন্ডার অফ d1 d2 আর f ইকুয়ালস টু x বাই m2 মাইনাস m1, এটি। তারপর ধরো তুমি একবারে আমি অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে চলে যাচ্ছি, আলোকীয় যন্ত্রাদি। এই আলোকীয় যন্ত্রাদি এই যে চ্যাপ্টারটা, এতে আমাদের যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আর টেলিস্কোপ, এই দুটোর যে রশ্মিচিত্র আর বিবর্ধনের যে রাশিমালা, তার থেকে অঙ্ক দেখবে অনেক অঙ্ক আছে টেক্সট বইতে, তার প্রত্যেকটা একটা একটা করে টাইপকে তুমি প্র্যাকটিস করে নাও। আমি সেখানে বলেছি কোন ধরনের টাইপটা তোমাদের আসে, একবার ভিডিওটি দেখে নিও এইটা। তারপর ধরো তোমাকে ওয়েভ অপটিক্স পার্টে বললাম, সেমিকন্ডাক্টর পার্টে এটাকেও ডিসকাস করলাম যে সেমিকন্ডাক্টর পার্টে আমাদের অর্ধপরিবাহী যে চ্যাপ্টারটা, সেখানে কি দিতে পারে সেটা। আর হচ্ছে আমাদের এদিকে ডিজিটাল ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেমও তুমি ধরো আমার মডিউল অঙ্ক কি, এই যে পার্টটা, মডুলেশন ইন্ডেক্স বা মডিউল অঙ্কের গুরুত্ব কি সেটা, তারপর মডুলেশনের প্রয়োজনীয়তা কি, এটা এই ধরনের যে কোশ্চেন গুলো যেগুলো আমি জানি যে বারবার আসবে বা আসতেই পারে, এগুলো সেগুলোকে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করব। তাছাড়াও ধরো আমাদের কোয়ান্টাম তত্ত্ব, এর আলোক তড়িৎ ক্রিয়ার আন্ডারে যে আমাদের আইনস্টাইনের স্বীকার্য যেটা, সেটি মেনলি ইম্পর্টেন্ট। ডিব্রগলির হাইপোথিসিস বা ডিব্রগলির প্রকল্প, এই প্রকল্পটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটি একটি দেখতে পারো। আচ্ছা, পরমাণু চ্যাপ্টার যেমন দেখবো আমি বলে এসেছি যে আমাদের যে বোরের থার্ড পস্টুলেটস বা কোয়ান্টাম কন্ডিশন আমরা যেটাকে বলি, ঠিক আছে, সেটা আমাদের ওই ডিব্রগলি থেকে প্রমাণ, সেটা এখান থেকে অঙ্ক খুব আসে, লিমেন সিরিজ, প্যাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজের সিরিজ লিমিট যেগুলো, ঠিক আছে, সেটি। বা এদিকে এক্স রশ্মির আন্ডারে আমাদের কঠিন এক্স রশ্মি, কোমল এক্স রশ্মি, বা এদিকে তুমি দেখতে পারো বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, মোজলের সূত্র খুব ইম্পর্টেন্ট টপিক। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়নের যে গ্রাফটা, বন্ধন শক্তি আর ভর ত্রুটির মধ্যে সম্পর্কটা, বা এদিকে আমাদের তেজস্ক্রিয়তার পোর্শনে হচ্ছে তেজস্ক্রিয়তার সূচকীয় সূত্র সেটি। কিংবা তুমি আরো একটি জিনিস ওখানে দেখবে অ্যাক্টিভিটি বা সক্রিয়তা বলে যে পার্টটি রয়েছে, সক্রিয়তার থেকে নিউমেরিক্যাল, তার একক, এই ধরনের যে কোশ্চেন গুলো আমাদের বেশি বেশি আসবে, সেই টপিক গুলো আরেকবার করে ওগুলো এই কদিনের মধ্যে, এই 3 দিনের মধ্যে শুধুমাত্র সেগুলোকে চেষ্টা করো সবাই লিখে লিখে আরেকবার করে প্র্যাকটিস করে নেওয়া। যেগুলো বেশি বেশি আমার এসছে, যেগুলো আমরা বারবার প্র্যাকটিস করেছি, সেগুলোকে বেশি করে আমাদের যে থিওরিটিক্যাল, সেই থিওরিটিক্যাল যে কোশ্চেন গুলো, ভাবছো যে আমি থিওরিটিক্যাল হয়তো পড়ে নিচ্ছি, পড়ে নিলে আমার হয়ে যাবে, বাট একবার চেষ্টা করবে একবার অন্তত লেখার। পরীক্ষার এই 2 দিন আগে যে যতটুকু তুমি এই নিউমেরিক্যাল করে গেলে বা এটা লিখে গেলে, দেখবে পরীক্ষার হলে তোমার গিয়ে সেটাই মনে পড়ছে যে আমি এই নিউমেরিক্যালটা করে এসেছিলাম, তো এটাই এসছে, এই টাইপটাই এসছে, চলো তাহলে এইভাবে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। আরেকবার করে সবাই সেই জিনিসগুলোকে প্র্যাকটিস করে নেবে। বেস্ট অফ লাক, সবাই তোমরা ভালো করে সেমিস্টার 4 ফিজিক্স এক্সাম ভালো করে দিও, আর ভালো করে প্র্যাকটিস করে যাও, পুরো একবারে যেন ঠিকঠাক সবার এক্সাম হয়, 35-এ 35 মার্কস সবাই আশা করব, কেউ যেন নিউমেরিক্যাল ভুল করবে না, আর লেখার মধ্যেও যেন ঠিকঠাক থাকে, যে জায়গাগুলোর নাম্বার কাটতে পারে। আমি আগের ভিডিওতে এক্সপ্লেনেশনে তোমাদের বলে এসেছি, তখন এক্সপ্লেন করেছি কি কি আসতে পারে না পারে, যে জায়গাগুলো তোমাদের নাম্বার কাটতে পারে সেইগুলো যেন ভুল না হয়, ওগুলো একটু সবাই লক্ষ্য রাখবে। থ্যাংক ইউ।